وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين কোরআনে মাজিদ সূরাতুল হজের 34 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বর্ণনা করেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে সেই সমস্ত জন্তুর উপর যা রিজিক আকারে প্রদান করা হয়েছে তোমাদের ইলাহ একজন ফালাহু আসলিমু সুতরাং তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো অবাশশিরিল মুখবিতিন আর মুখবিতিন বান্দাদেরকে আনুগত্যশীল বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার শাব্দিক অর্থ একটা হাদিস তেলাওয়াত করেছি শুরুতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতা ওয়া লাম ইউদাহহি ফালা ইয়ারুবান্না মুসাল্লানা নবীজি ইবনে মাজাহ শরীফের ভিতর উল্লেখ করেন আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে ক্ষমতা আছে অর্থ আছে এই ব্যক্তি যদি কুরবানি না দেয় সেজন্য আমাদের ঈদগাহে না যায় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল্লাহর নবী ডাইরেক্ট বললেন যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার সেই লোক যদি কুরবানি না দেয় তাহলে সেজন্য ঈদগাহে নামাজ পড়তে না আসে কুরবানি এমন একটি গুরুত্বপূর্ণ আমল ইবাদত মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা হয়েছে তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন কুরবানি দাতার পশুকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওজনের পাল্লায় উত্তোলন করবেন মিজানের পাল্লায় উঠাবেন বান্দার আমল বৃদ্ধি করার জন্য বলেন সুবহানাল্লাহ সুতরাং কুরবানি একটি গুরুত্বপূর্ণ আমল আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি আয়াতের প্রথম সূচনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির পদ্ধতি নিয়ম প্রচলন করেছি এই কথার দ্বারা স্পষ্ট হলো যে এই কুরবানি শুধুমাত্র আমাদের শরীয়তেই আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই অন্যান্য যত শরীয়ত আছে সকল শরীয়তেই কুরবানির নিয়ম পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন শুধু কুরবানি নয় ইসলামী শরীয়তের যত হুকুম আহকাম আছে সেই আহকামগুলো কিভাবে মানতে হবে সেই মানার পদ্ধতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে বর্ণনা করেছেন অন্যান্য শরীয়তে যে কুরবানি ছিল আমরা পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে আমরা দেখেছি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তান ঝগড়া লেগেছে হাবিল আর কাবিল আকলিমাকে বিয়ে করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানের মাঝখানে সমাধান করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন এবং দুই সন্তানকে আল্লাহর জন্য কুরবানি উৎসর্গ করার ব্যাপারে নির্দেশ প্রদান করলেন দুই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করলেন যার যার সামর্থ্য অনুযায়ী
যে কোনো জিনিস কোরবানি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কোরআনে মাজিদ সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, অতলু আপনি তেলাওয়াত করুন, আলাইহিম তাদের নিকট, নাবা আবনাই আদমা আদমের দুই সন্তানের কথা, বিল হাক্কি ঘটনা হক সহকারে বর্ণনা করুন। এ আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সাহাবাই কিরামদেরকে ডাকলেন যে আসো আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের হাবিল আর কাবিলের ঘটনা তোমাদেরকে শোনাই। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, উভয় দুইজনকে নির্দেশ দেওয়া হলো কুরবানি করো, আর তারা কুরবানি করলো, একজন ব্যক্তির কুরবানি কবুল করা হলো, তার নাম হচ্ছে হাবিল। তার নাম কি? হাবিলের কুরবানি কবুল করা হলো। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখির, আরেকজনের কুরবানি কবুল করা হয়নি, তার নাম হচ্ছে কাবিল। তার নাম কি? কাবিল। কাবিলের কুরবানি যেহেতু কবুল হয়নি, এজন্য আকলিমাকে সে পাচ্ছে না, এজন্য শয়তান তাকে কুমন্ত্রণা দিল, আর সাথে সাথে বলল ক্বালা লাআকতুলান্নাকা, আমি তোমাকে কতল করব, হত্যা করব। কারণ শেষ সমাধান তো এটাই, হাবিলকে হত্যা করতে পারলেই আকলিমাকে বিয়ে করা কি হবে? সম্ভব হবে। এই সিদ্ধান্ত জানিয়ে দিল। তখন হাবিল বলছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবলমাত্র কুরবানি কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন, মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো কুরবানি কবুল কাদের হয়? আল্লাহ তার দলিল দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সবার কুরবানি কবুল হয় না, কুরবানি কেবলমাত্র কবুল হয় মুত্তাকিনদের। কাদের? মুত্তাকিনদের। আমরা এই সাবজেক্টটা পরে আলোচনা করব। আপনি নিজের থেকেই চিন্তা ভাবনা করে দেখবেন যে আমি মুত্তাকি কিনা। যদি মুত্তাকি হয় তাহলে আপনার কুরবানি কবুল হবে, আর আপনি যদি মুত্তাকি না হয়ে থাকেন, আপনার কুরবানির পশু যত বড়ই হোক না কেন, আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, যুগে যুগে এরকম কুরবানির পদ্ধতি ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানি করা হলো, আকাশ থেকে আগুন এসে যার কুরবানি কবুল হবে সেই কুরবানির বস্তুর উপরে আগুন স্পর্শ করত, ওগুলো জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল। সেই শরিয়াতের পদ্ধতি ছিল এইটা, কুরবানি দেওয়ার। আবার বনি ইসরাইলদের শরিয়াতে এরকম ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাআকুলুহুন নার قل قد جاءكم رسل من قبل بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মাজিদ সূরাতুল আল ইমরান 183 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আল্লাযীনা যারা ক্বালু বলল, ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, বনি ইসরাইল জাতি ইহুদি সম্প্রদায় নবীকে বলল যে নিশ্চয় আল্লাহ আমাদেরকে অঙ্গীকার দিয়েছেন যে আমরা যেন কোনো রসুলের প্রতি বিশ্বাস স্থাপন না করি যতক্ষণ পর্যন্ত সেই রসুল আমাদের কাছে নিয়ে আসবে কুরবানির সেই পদ্ধতি
যা আকাশ থেকে আগুন এসে ভস্ম করে দেবে, অদৃশ্য করে দেবে। এই পদ্ধতির সিস্টেম যত সময় পর্যন্ত কোনো নবী আমাদের কাছে না নিয়ে আসবে, সেই নবীকে বিশ্বাস না করার জন্য আল্লাহ আমাদেরকে অঙ্গীকার দিয়েছেন এই ব্যাপারে। আমাদের শরীয়তে তো এই পদ্ধতি নাই। এই পদ্ধতি আছে? এই পদ্ধতি নাই যে কুরবানি দেওয়ার পরে আকাশ থেকে আগুন আসলো আর সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল বা অদৃশ্য হয়ে গেল। এই পদ্ধতি এই শরীয়তে নাই। প্রিয় নবীজি যখন কুরবানির বিধানের কথা আলোচনা করতেছিলেন, তখন ইহুদি সম্প্রদায় এই বক্তব্য উপস্থাপন করে বসলো। তখন নবীজিকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ও নবী আপনি বলুন, আপনি বলুন কদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বায়্যিনাত, আমার পূর্বে অগণিত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিল সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে তোমাদের কাছে, এবং তোমরা যে দাবি করতেছো সেই দাবি অনুযায়ী নবী এসেছিল। বনি ইসরাইলের কওমের ভিতরে এই শরীয়তে আইন ছিল, সেই দাবি নিয়েই তারা এসেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তোমরা অবিল্লাযী উলতুম ফালিমা ক্বাতালতুমুহুম, এরপরও কেন তোমরা ওই সকল নবীদেরকে তোমরা হত্যা করেছিলে? কারণটা কি? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তার মানে এটা মূলত নবীকে না মানার উদ্দেশ্যই তারা বলেছিল, তালবাহানা করেছিল। ইসলামী শরীয়ত যখন যেইটা আল্লাহর পক্ষ থেকে এসেছে নবীদের উপরে, সেই শরীয়তের সেই বিধানকে প্রত্যক্ষ পরোক্ষভাবে মেনে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। মেনে নেওয়াই হচ্ছে কি? বুদ্ধিমানের কাজ। সুতরাং এই শরীয়তে যেই পদ্ধতিতে কুরবানির প্রচলনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এটা আমাদেরকে অনুসরণ করা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এজন্য নবীজি বললেন, মান ওয়াজাদা সাআতা ওয়া লাম ইউদাহি ফালা ইয়ারুবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, এমন ব্যক্তি যদি কুরবানি না দেয় সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তার মানে ঈদের নামাজ না পড়তে নিষেধ করেছেন, তাকে পড়তে নিষেধ করেছেন, ঈদগাহে যেতে নিষেধ করেছেন তাকে। এটা একটা ধমকসূচক বক্তব্য নবীজির। প্রিয় ভাইরা আমার, আয়াতের প্রথম সূচনা ছিল ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগেই কুরবানির পদ্ধতি নিয়ম প্রচলন করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্তু, যে পশু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যাতে মানুষেরা তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে পারে। পশু জবাই করলেই হবে না, কুরবানি কেবলমাত্র আদায় হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য পশু জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া যদি হালাল পশু যদি জবাই হয়, তাহলে ওটা মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এজন্য যে কোনোভাবেই জবাই হোক না কেন, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিয়েছেন। সেটা হতে পারে ওয়াকাব্বিরহু তাকবীরা, অথবা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা আল্লাহু আকবার বলে পশু জবাই করার পদ্ধতি নিয়ম আল্লাহর নবী আমাদের জন্য বাতলিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, ইমানদার তুমি বলো, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ নিজেই সত্য দিয়েছেন। ইমানদারদেরকে এই দোয়া করতে বলা হয়েছে, আমাদের জন্য এটা দোয়া। আল্লাহর কাছে বলবেন, কুল ইন্না সালাতি, ও আল্লাহ নিশ্চয় এই সালাত শুধুমাত্র তোমার জন্য, অনুসুকি আমার জীবনের সকল কুরবানি শুধুমাত্র তোমার জন্য, অমাহইয়ায়া আমার বেঁচে থাকা তোমার জন্য, অমামাতি আমার মরে যাও কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ দোয়াই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারোর নামে কুরবানি করা জায়েজ নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 34 নম্বর আয়াতের মাঝের অংশ দ্বারা প্রমাণ করলেন।
আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করা হারাম। হারাম দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? দুই প্রকার। কথা বলেন, সুন্দর লাগবে। হারাম হচ্ছে দুই প্রকার। আওয়াজ ক্লিয়ার হচ্ছে না? ক্লিয়ার হচ্ছে না? না, খুব অনক্লিয়ার হচ্ছে। ওইটা ঘুরে দেন আপনি। কিছুদিন এভাবে কষ্ট করতে হবে যতদিন এই লাইনগুলো ক্লিয়ার না হয়। প্রিয় ভাইরা আমার, একটু জোরে সাউন্ড দেন, অল্প একটু হালকা সাউন্ড দেন। আমরা বলছিলাম যে ওই নিচে 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 যেখানে আছে হয়েছে। প্রিয় ভাইরা আমার, ওইটা না ওইটা না ওইটা না, ওই নিচে নিচের সেটে বাড়াতে হবে হালকা। প্রিয় ভাইরা আমার, আমরা বলছিলাম হারাম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মূলগত হারাম, আরেকটা হচ্ছে কর্মগত হারাম। মূলগত হারাম কাকে বলে? নিচেরটা, নিচের হয়েছে? আচ্ছা থাক, হয়েছে হয়েছে হালকা। মূলগত হারাম, আরেকটা হচ্ছে কর্মগত হারাম। মূলগত হারাম সেই জিনিসটাকে বলে যা আল্লাহ কর্তৃক এবং রসুল কর্তৃক সরাসরি আল্লাহর বান্দাদের উপরে, এই উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। মূলগত হারাম। মূলগত হারাম সম্পর্কে গোটা কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য আয়াত নাজিল করেছেন। দেখেন আমাদের শরীয়তে কি কি জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন, এইটা আমরা না জানার কারণে অনেক সময় সেই জিনিসগুলো আমরা করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করতেছেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموعوذة والمتردية والنتيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام إلى آخر آيات। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে উল্লেখ করতেছেন, আল্লাহ বলতেছেন হুররিমাত, পশুর রক্ত আমাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। এজন্য পশুটাকে ভালো করে জবাই করার পদ্ধতি ব্যবহার করা হয়েছে ইসলামী শরিয়াতে। জবাই করার সময় যে তিনটা যে রগ আছে, এই রগটা ক্লিয়ার ভাবে কাটার জন্য আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন। কারণ ওই রগটা কাটার মাধ্যমে পশুর শরীর থেকে যে রক্ত, যেটা ক্ষতিকর মানুষের শরীরের জন্য, ওটা আল্লাহ তাআলা বের করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন কদ্দামু, রক্ত তোমাদের জন্য হারাম। 3 নম্বর আছে ওয়ালাহমুল খিনজির, শুয়োরের গোশত, শূকরের গোশত তোমাদের জন্য হারাম। এখন মুসলমানের সামনে যদি কেউ শূকরের গোশত যদি খেতে দেয়, রান্না করে খাবে? খাবে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে তামাম পৃথিবীতে মুসলিমদের ঘরে ঘরে এই শূকরের গোশত সূক্ষ্ম কৌশলে বিভিন্ন জিনিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে, বিভিন্ন জিনিস তৈরি করে। এমন এমন কিছু লুডুস আছে, যে এই লুডুসগুলো তৈরি করতে গিয়ে শূকরের গোশত ব্যবহার করা হয়। ওর কোড নম্বর আছে। এই পৃথিবীতে যত হারাম খাদ্য আছে, প্রতিটা হারাম খাদ্য গভর্নমেন্টের পক্ষ থেকে কোড নম্বর আছে। আপনি গুগলে দিয়ে সার্চ দেন হারাম খাদ্য কি কি, ওর কোড নম্বর। যে কোনো খাদ্য কেনার আগে দেখবেন প্যাকেটের গায়ে কোড নম্বরগুলো লেখা থাকে। যদি দেখেন যে ওই কোড নম্বরের সাথে যদি মিলে যায়, তাহলে মুসলিমদের জন্য ওই খাদ্য গ্রহণ করা আদৌ কিনা জায়েজ না, ওটাগুলো হারাম। কিন্তু এগুলো ব্যাপারে আমাদের সমাজের লোকরা খুবই সচেতন, কম, এগুলো জানে না। এগুলো এখন আমার বলার সময় না। কোড নম্বর কি কি কোড নম্বর আছে, আপনি গুগলে যা সার্চ দিলে আপনার সামনে হারাম খাদ্যের তালিকা, বাংলাদেশে যত হারাম খাদ্য আছে যা প্যাকেটজাত করে সাধারণ পাবলিকদের মাঝখানে বিতরণ করা হয়, দোকানে দোকানে বিক্রি করা হয়, এই ব্যাপারটা ওই কোড নম্বর দেখে দেখে আপনি এই জিনিসগুলো লক্ষ্য করে কিনবেন, ক্রয় করবেন, আপনার সন্তানের জন্য কিনে নিয়ে যাবেন।
আমরা বলছিলাম ৩ নম্বর ওয়ালাহমুল খিনজির, আল্লাহ তাআলা শুকরের গোশতকে আমাদের জন্য হারাম করেছেন। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওমা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, আর সেই জিনিসটা তোমাদের জন্য হারাম যেটা আল্লাহর নাম বাদ দিয়ে কোনো ব্যক্তির নামে, কোনো মাজারের নামে, কোনো বাবার নামে জবাই করা হয়েছে, সেটা তোমাদের জন্য কি হারাম। এই জন্য আল্লাহর নাম বাদ দিয়ে কোনো ব্যক্তির নামে কোরবানি করার সময় আমাদের খুব সমস্যায় পড়তে হয়। যা বলছে হুজুর আমার নামে কোরবানি দেন, আমার নামে কোনোদিন কোরবানি হয়? কথা মানে বোঝাতে পারিনি। আমাকে বলছে হুজুর আমার নামে কোরবানি দেন, আপনি এই শব্দটাই উচ্চারণ করতে পারবেন না। এই শব্দটা উচ্চারণ করলে আপনার গুনাহ হবে। আপনি বলবেন আমার বা আমাদের পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। কথা কি বোঝাতে পারছি? শব্দটা উচ্চারণ হবে যে আল্লাহর জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে কি হবে? কোরবানি হবে। শব্দটা এরকম উচ্চারণ হবে। আপনি যদি বলেছেন যে আমার নামে কোরবানি দেন, অথবা আমার বোন নামে দেন, আমার বাবার নামে দেন, এটাই হচ্ছে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করা এটা হারাম। ওটা হালাল পশু হলুক, ওই খাওয়া আপনার জন্য হারাম। তাহলে আমরা ৪ নম্বর সত্য দিচ্ছি ওমা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, আল্লাহ বলছেন আল্লাহর নামে পশু জবাই করা যেটা হয় না সেটা তোমাদের জন্য হারাম। এরপর আমার আল্লাহ বলতেছেন অল মুনখানিআতু, শ্বাস রুদ্ধ করে যে পশু জবাই করা হয়, শ্বাস রুদ্ধ করে যে পশু জবাই করা হয় সেটাও তোমাদের জন্য হারাম। তার মানে গরু ছাগল গোসল দেওয়ার পরে যদি কোনো ছাগল গরু ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই পশু আপনার জন্য আমার জন্য খাওয়া কি হারাম, আল্লাহ বলছেন। এরপর আমার আল্লাহ বলতেছেন অল মাউউদাতু, প্রহার অত্যাচারের মাধ্যমে, মায়ের দোয়ার মাধ্যমে যদি পশু প্রাণীটা যদি মারা যায়, তাহলে ওই প্রাণী আপনার জন্য আমার জন্য খাওয়া কি হারাম। এবার আসেন ৬ বললাম। ৭ নাম্বার অল মুতারাদ্দিয়াতু, কোনো পশু যদি উঁচু জায়গা থেকে নিচেই পড়ে যাওয়ার পরে মৃত্যুবরণ করে, তাহলে ওই পশু আমাদের জন্য খাওয়া কি হারাম। এরপরে বলছি অন্নাতিহাতু, ৮ নাম্বার বলছি অন্নাতিহাতু শব্দের শাব্দিক অর্থ আছে সংঘর্ষে। দুইটা পশু লড়াই করে, অনেক সময় লড়াই করে না? দুইটা গরু, দুইটা ষাঁড় লড়াই করতেছে, লড়াই করতে করতে যদি কোনো ষাঁড় মৃত্যুবরণ করে, অথবা দুইটা প্রাণী মৃত্যুবরণ করে, অথবা একটা মৃত্যুবরণ করে, তাহলে ওই পশু আমাদের জন্য খাওয়া জায়েজ না, ওটা হারাম। এরপর আমার আল্লাহ বলছেন ওমা আকালাস সাবউ, হিংস্র প্রাণীতে যদি কোনো পশু কি করে আক্রমণ করে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়ার পর ওই পশু যদি মারা যায়, তাহলে পারে সেই পশু আমাদের জন্য খাওয়া জায়েজ না। যেমন আপনার বাড়ির একটা মুরগি খাটাসে ধরে নিয়ে গেল, ধরতেই পারে, পারে কিনা? তবে আল্লাহ বলছেন ইল্লা মা যাক্কাইতুম, ইল্লা তবে মা যাক্কাইতুম, যদি তার মুখের থেকে ছিনায় নিয়ে তুমি যদি সেটা জবাই করে নিতে পারো, তাহলে তোমার জন্য সেটা কি, কারণ ও এখনো জীবিত আছে, এখনো কি আছে, জীবিত আছে। এরপর আমার আল্লাহ বলছেন ওমা যুবিহা আলান নুসুবি, কোনো পশু, কোনো ছাগল, কোনো মুরগি, কোনো হাঁস, কোনো গরু যদি কোনো পূজার বেদিতে, কোনো মাজারে যদি মানত করা হয়, সেটা তোমার জন্য খাওয়া হারাম। হিন্দুদের দেবীতে, হিন্দুরা যে ভগবান তৈরি করে, ওর দেবীর নামে যদি কোনো পশু উৎসর্গ করা হয়, ওই পশু জবাই করে খানা যেভাবে খান, ওটা আপনার জন্য হারাম। অথবা এই দেশে যে মাজারে মানত করা হয়, মাজারে কি করা হয়, মাজারে মানত করা যায় আছে, ওই যে খাজা বাবার নামে, আগলা বাবার নামে, পাগলা বাবার নামে, সিগল বাবার নামে, পায়খানা শান নামে যে মাজারে যে কি করা হয়, মানত করা হয়, ওই মানতকৃত পশু আপনার জন্য খাওয়া কি। হিন্দুরা মূর্তি বানিয়ে পূজা করতেছে, আর মুসলমানরা কবরের ভিতরে ঢুকাই দিয়ে কি করতেছে, পূজা করতেছে, একই জিনিস, একটু পার্থক্য নেই। কবর পূজা করা, সিজদা করা, চুমু খাওয়া ইসলামী শরিয়াতে সম্পূর্ণ কি হারাম। ওটা যদি অনুমোদন হতো, পৃথিবীর শ্রেষ্ঠতম কবরের নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার। আপনি সেখানে যেয়ে দেখেন, এমনকি যদি মোনাজাতও করেন সামনে দাঁড়িয়ে, সেখানে প্রশাসন আছে, আপনাকে ধাক্কা দিয়ে বলবো ওই কাবার মালিকের দিকে হাত দিয়ে মোনাজাত করেন, রসুলের কাছে চাওয়া যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠতম মাজারের নাম হচ্ছে বিশ্বনবীর মাজার। হাজী সাহেব এখানে কয়েকজন আছে, তারা জানে বিষয়টা। প্রিয় ভাইরা আমার, জিনিসগুলো খেয়াল করবেন। তাহলে পারেন কোনো দেবী দেবদেবীর নামে উৎসর্গ করা, ইবাদতের নামে যেখানে উৎসর্গ করা হয়, ওই জায়গায় কোনো পশু উৎসর্গ করলে সেই পশু খাওয়া আপনার জন্য হারাম।
এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়া আন তাস্তাসিমু বিল আজলাম, জুয়া লটারির মাধ্যমে যে জিনিস ক্রয় করা হয়, জুয়া লটারির মাধ্যমে ভাগ্য গণনার মাধ্যমে যে জিনিসটা গ্রহণ করা হয়, সে জিনিসটা মুসলমানদের জন্য কি? আমাদের দেশে যে লটারি হয়, ওই লটারির মাধ্যমে কোনো জিনিস পাওয়া, ওটা গ্রহণ করাটা হারাম। ওটা কি? হারাম। এই জিনিসগুলো মাথায় খুব ভালো করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত। এটা আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, মদ তোমাদের জন্য হারাম, ওয়াল মাইসিরু, জুয়া তোমাদের জন্য হারাম, ভাগ্য গণনার স্বর তোমাদের জন্য হারাম, মূর্তি পূজা, ভাস্কর্য পূজা তৈরি করা, এটা তোমাদের জন্য কি? এটা মূলগত হারাম, যেটা আল্লাহ তাআলা এরকম অনেক আয়াত কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। এবার আসেন, মূলগত হারামের কথা যদি বলি অনেক লম্বা সময় চলে যাবে। আমরা যে কথাটি বলতেছি, এবারে বলছি কর্মগত হারাম। মানুষ কর্মের মাধ্যমে হালাল জিনিসকে হারাম করে ফেলে, কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে। সেইটা আবার কি? এইটা আগে আপনাকে জানতে হবে ভালো করে। কুরবানি যেহেতু দেবেন, আমি কুরবানি দেওয়ার পশু ক্রয়ের আগে আপনাকে সতর্ক হওয়ার জন্য বলতেছি। আমাদের দেশে যে জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের এই শরীয়তে হারাম করেছেন, সেটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে। আমরা হালাল জিনিসও অনেক সময় নিজেরা কথার দ্বারা হারাম করে ফেলি, সেটাকে কর্মগত হারাম বলা হয়। যেমন কি মিথ্যা কথা বলার মাধ্যমে উপার্জন করা। আপনি বাজারে ব্যবসা করতেছেন, খদ্দেরকে বলে ফেললেন, আল্লাহর কসম এত টাকায় দেখে নিছি বলে ফেললেন। ওই যে সম্পদ আপনি গ্রহণ করলেন বিক্রির মাধ্যমে, ওই সম্পত্তিটি আপনার জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। কারণ ওটা মিথ্যা কথার মাধ্যমে আপনি উপার্জন করেছেন। আপনি কি করেছেন? ওজনে কম বেশি করেছেন। ওজনে কম বেশি দেওয়ার মাধ্যমে আপনি যে সম্পদ ব্যবসায় লাভ করলেন, ওটা কি আপনার জন্য হালাল আছে না হারাম হয়ে গেছে? হারাম হয়ে গেছে। দালালি করলেন, সুদ খালেন, ঘুষ খালেন, মানুষের জমির আইল ঠেললেন, আমানতের খেয়ানত করলেন, ভাই বোনের জমি আত্মসাৎ করলেন, ফাঁকি দিলেন, মিথ্যা সাক্ষীর মাধ্যমে আপনি ইনকাম করলেন, এগুলো সব আমলগত হারাম। এগুলো কি? হারাম, কর্মের মাধ্যমে হারাম হয়ে গেছে। যে উপার্জনটা আপনি করেছেন, ওই উপার্জন আপনার জন্য হারাম। ওই উপার্জিত অর্থ সম্পদ দিয়ে যদি আপনি কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি মানে আল্লাহর দরবারে খুব কবুল হবে নাকি? ওই যে গত সপ্তাহে এক ইমাম সাহেব আমার কাছে ফোন দিয়েছে জুমার নামাজ পড়ার পরেই, মসজিদে আলোচনা করেছে যারা সুদ আর ঘুষ খায়, এই লোকদের সাথে আপনি কুরবানি দেবেন না। এইবার ম্যানেজিং কমিটি সিটে গেছে হুজুরবার কে? কারণ মসজিদের সভাপতি আবার এটা সুদ খায়, আপনারা চেনেন, আমি বলতেছি না, সুদের সাথে জড়িত আছে আর কি। মসজিদ ম্যানেজিং কমিটির সদস্যরা সুদের সাথে জড়িত আছে। তখন ইমাম সাহেবের উপরে খেপে গেছে। নামাজ শেষ করার পরে ইমাম সাহেবকে নিয়ে তারা মিটিংও করেছে এবং একটু উচ্চবাচ্য হয়েছে। ইমাম সাহেব এবার আমার কাছে ফোন দিয়ে বলছে, হুজুর আজকে আলোচনা করার পরে আমার তো খুব ধমকাটি খেতে হয়েছে, তো মনে হয় এই লোকজন আপনার কাছে যাবেনি, আপনি একটু ভালো করে বুঝিয়ে দিন। আমি আবারও বলছি, হারাম মাল উপার্জিত অর্থ দিয়ে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই কুরবানি কখনো কবুল হবে। কুরবানি কবুল হওয়ার শর্ত আছে, ইন্নামা ইয়াতাআব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল বলেছিল কাবিলকে যে কুরবানি তো কবুল হবে তাদের যারা হচ্ছে মুত্তাকি। যারা কি? মুত্তাকি। এবার আসেন, এই পৃথিবীতে যুগে যুগে দুই শ্রেণীর লোক হালালকে হারাম করেছে আর হারামকে হালাল করেছে। কয় শ্রেণীর লোক? আর জোরে বলেন, এটা আপনাদের মুখস্থ করা লাগবে। এই পৃথিবীতে যুগে যুগে দুই শ্রেণীর লোক হালালকে হারাম করেছে আর হারামকে হালাল করে দিয়েছে। দুই শ্রেণীর লোক। এক নাম্বার, রাষ্ট্রীয় শক্তি আপনাকে হালালকে হারাম করে দিয়েছেন অথবা হারামকে হালাল করে দিয়েছেন। রাষ্ট্রীয় শক্তি যেমন আমাদের কাছে সুদকে কি করেছে? ওটা হারাম। তাহলে রাষ্ট্র আমাদের উপরে কি করেছে? হারামকে হালাল করে দিয়েছে।
তাহলে দুই শ্রেণীর মানুষ যুগে যুগে হালালকে হারাম করেছে এবং হারামকে হালাল করে দিয়েছে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে তারা কারা? ধর্মীয় শক্তি। তারা কারা? ধর্মীয় শক্তি, বড় বড় পণ্ডিত, বড় বড় ধর্মীয় যাজক। তারা মানুষের সামনে, আমাদের দেশেও ফতোয়া আছে যে বাবারা তোমরা সবাই মাজারে দান করো। মাজারে আপনি যে দান করে আসেন, দান করে আসার পরে কিন্তু ওই মাজারে যারা আছে, শেয়ার আছে, ওটা ব্যবসা, ওই মাজারের টাকা পয়সাগুলো ওরা নিজেরা কি করে নেয়? ভাগ করে নেয়। আপনি যা খোঁজ দিয়ে দেখেন, আমার কথা একটু মিথ্যা কিনা? ওই মাজারের টাকাগুলো ওরা ভাগ করে নেয়, নিজেরা ভাগ করে নিয়ে দেখেন বড় লোক হচ্ছে, ওদের সন্তানগুলো বিদেশে পড়ানো হচ্ছে, লক্ষ কোটি কোটি টাকার মালিক তারা, দেশে বাড়ি আছে, বিদেশে বাড়ি আছে তারা। আর আপনারা নিশ্চিন্তায় নিজেদের কল্যাণের জন্য মাজারে যে দান করে আসলেন। কে বলেছে আপনারা মাজারে দান করতে? আপনার যদি দান করার ইচ্ছা হয়, দান করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন 8টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? আরো জোরে বলেন, কয়টা পদ্ধতি? যা আল্লাহ তাআলা সূরাতুল তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই তথ্যটা দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই 8টা পদ্ধতি আছে এই আয়াতে কারিমার মধ্যে। আপনি যখন দান করবেন, ওই 8টা পদ্ধতির যে কোনো একটা খাতে আপনি ব্যয় করবেন, অথবা 8টা খাতে আপনি ব্যয় করবেন। ওটা হচ্ছে দান করার পদ্ধতি, আল্লাহ শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে বলতেছিলাম আসুন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই দুই শ্রেণীর লোক যখন হালালকে হারাম করেছে আর হারামকে হালাল করে দিয়েছে, এই দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন। তাদেরকে ভয় না করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তোমরা তাদেরকে ভয় করো না, কেবলমাত্র ভয় করো কাকে? আল্লাহকে। কোরআন শরীফে এই আয়াতটা দুই রকম অবস্থায় আল্লাহ তাআলা নাযিল করেছেন। এক জায়গায় আছে ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আরেক জায়গায় আছে ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। ওই জায়গায় সরাসরি বলেছেন ফালা তাখশাউন নাসা, মানুষদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। আর এই জায়গা যারা বিধান দিচ্ছে, যারা হালালকে হারাম করে দিচ্ছে, হারামকে হালাল করে দিচ্ছে, আল্লাহ সাধারণ ইমানদারদেরকে ডেকে বলছেন ফালা তাখশাহুম ওয়াখশাউনি, খবরদার তোমরা তাদেরকে ভয় করো না, তাদেরকে ডরাবে না, কেবলমাত্র ভয় করবে কাকে? এই অন্তর তৈরি করেছে কে? আরো জোরে বলেন, অন্তর কে তৈরি করেছে? আল্লাহ তৈরি করেছেন অন্তর। এই অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় ঢুকানোর নামই হচ্ছে শিরিক। ঢুকানোর নাম কি? এই অন্তরে আল্লাহ ছাড়া কোনো মানুষের ভয় ঢুকানোর নামই হচ্ছে শিরিক। আর যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত হারাম। তার জন্য কি? ইন্নাল্লাহ হাররামা আলাইহিমুল জান্নাহ। আল্লাহ নিজে কোরআনে কারিমে সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতের শেষের অংশে বলেছেন যে এই পৃথিবীতে যারা শিরিক করে তাদের জন্য জান্নাত স্থায়ীভাবে হারাম করে দেওয়া হয়েছে। তাহলে শিরিকের যত প্রকার আছে, সেই প্রকারের একটা প্রকার আছে এই অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় থাকতে পারবে না। এই কথাটা আপনি আমাদের সবাইকে ভালো করে মনে করা লাগবে প্রিয় ভাইরা আমার। এরপর আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর নাজিলের ধারাবাহিকতা হিসেবে আমি আমার নিয়ামতকে পরিসমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য পছন্দ করেছি একমাত্র দিন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? পছন্দ কে করেছেন? আল্লাহ করেছেন। আপনি সেটা পছন্দ করেন না, আমি সেটা পছন্দ করি না, অন্যটা পছন্দ করেন। আল্লাহর দেওয়া কোনো বিধানকে অপছন্দ করার মানেই হচ্ছে আল্লাহকে অমান্য করা। আল্লাহকে কি করা? অমান্য করা। আর যে ব্যক্তি আল্লাহকে অমান্য করে সে ব্যক্তি মুসলিম থাকে না, সে ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনি কোরআন এরকম ভেঙে ভেঙে বুঝবেন, আপনার কাছে খুব সুন্দর লাগবে, মজা লাগবে প্রিয় ভাইরা আমার। তাহলে আমরা কুরবানির কথা বলছিলাম। এবার আসেন, আল্লাহ তাআলা যে আয়াতটা আমি কুরবানির জন্য আলোচনা শুরু করেছিলাম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি যে পশু দিয়েছি এই পশুগুলো কাটার সময়, জবাই করার সময় কেবলমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কারোর নাম উচ্চারণ হবে না। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আবার আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন, শোনো তোমাদের ইলাহ কিন্তু একজন। কয়জন? আচ্ছা, কুরবানির সাথে আবার ইলাহ একজন হওয়ার সম্পর্কটা কি?
আল্লাহ তো কুরবানির বিধান দিচ্ছেন, তো কুরবানির বিধানের সাথে ইলা একজন বলার সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এই, জীবনের সকল ক্ষেত্রে কুরবানি কেবলমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি মানে শুধু পশু কুরবানি না, কিন্তু আপনার জীবনের কুরবানি হতে পারে, সম্পদের কুরবানি হতে পারে, সন্তানের কুরবানি হতে পারে, স্ত্রীর কুরবানি হতে পারে, দেশের কুরবানি হতে পারে। এই দেশ প্রয়োজন হলে আপনাকে হিজরত করে অন্য জায়গায় ইসলামের জন্য চলে যাওয়া লাগতে পারে। সকল কিছু কুরবানি হবে কেবলমাত্র কার জন্য? আর যা আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলছেন ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, কেবলমাত্র ইবাদত করতে হবে, কুরবানি করতে হবে এক আল্লাহর জন্য। ফালাহু আসলিমু, আর তোমরা সবাই তার কাছে আত্মসমর্পণ করো। ইসলাম শব্দের শাব্দিক অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা। কেবলমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির মাধ্যমে তার কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এখন এই শরীয়তে যে পদ্ধতিতে কুরবানির প্রচলন আসলেন, যে আত্মসমর্পণের মাধ্যমে, সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির প্রচলনটা আমাদের মাঝখানে নিয়ে এসেছেন। আমরা এই বিষয়টা আলোচনা করব আগামী সপ্তাহে, এবং কোন কোন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, কোন কোন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব সেই প্রসঙ্গ, এবং কুরবানির যে পদ্ধতি প্রচলন এসেছে সেই পদ্ধতি প্রচলন নিয়ে আমি আগামী সপ্তাহে আপনাদের সামনে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু কুরবানির নিয়ম পদ্ধতির জন্য আল্লাহ তাআলা যে আয়াতটি দ্বারা সূচনা করেছেন, সেই সূচনার বক্তব্য আমি আপনাদের মাঝখানে ক্লিয়ার করেছি যে কুরবানি কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয়ত, পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। তৃতীয়ত, হারাম বস্তু দ্বারা কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এইটা বলেছি। এরপরে আমি আপনাদেরকে বলেছি যে যুগে যুগে দুই শ্রেণীর ব্যক্তিরা হালালকে হারাম করে দিয়েছে আর হারামকে হালাল করে দিয়েছে। তাদের থেকে আমাদেরকে অবশ্যই সজাগ হওয়া উচিত, সজাগ হতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরাও ধরা পড়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন বলেন।